দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি পনিরের একটা খুবই ওয়েল নোন রেসিপি পনির পাসান্দা নিয়ে। যে কোনো রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়িতে পনিরের রেসিপিগুলোর মধ্যে এই পনির পাসান্দা কিন্তু খুবই জনপ্রিয় একটা রেসিপি। তাই চলুন আমরা দেখে নিই রেস্টুরেন্টের মতো কি করে বাড়িতে এই রেসিপিটা তৈরি করতে হয় খুব সহজে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর এখনকার দিনের রেসিপিগুলো আমার দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এবারে আমি পনিরটাকে কেটে নেব। তিন কোনা করে আমি পনিরগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটু মোটা করেই কাটতে হবে, না হলে কিন্তু স্টাফিংটা করা যাবে না। পনিরগুলো কেটে নেওয়ার পর এবার আমরা স্টাফিং এর জন্য রেডি হব। এবার আমরা স্টাফিং তৈরি করব। তার জন্য আমি কিছুটা পনির সাইডে রেখে দিয়েছিলাম, সেটাকে গ্রেট করে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর বা মাওয়া, এটাকেও আমি গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি, কাজু আর পিস্তা একটু কুচিয়ে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, 1/4 টিস্পুন গরম মশলা ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি, আর ফাইনালি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা কুচানো। এবারে ভালো করে মিশিয়ে নেব, তাহলেই আমাদের পনির পাসান্দার স্টাফিংটা একদম রেডি হয়ে গেল। এবারে পনিরের টুকরোটা নিয়ে এর মাথার দিকটা আমরা এইভাবে কিছুটা কেটে নেব, তবে সম্পূর্ণটা নয়, মুখটা হা করে নেওয়ার মতো। তারপর এর মধ্যে পুরটা দিয়ে আমরা এটাকে অনেকটা স্যান্ডউইচের মতো দেখতে করে দেব। এইভাবে সবকটা পনির আমাদের রেডি করে নিতে হবে। এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু তার পরিবর্তে অ্যারারুট বা ময়দা ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, আমি 1/2 টিস্পুন পরিমাণ নুন দিয়ে দিলাম। আর দেব জল। জল দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে আমরা একটা স্মুথ ব্যাটার তৈরি করব। আমাদের খেয়াল রাখতে হবে ব্যাটারটা কিন্তু পাতলা হলে চলবে না, একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করতে হবে। জলের মধ্যে ভালো করে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিলাম। এর মধ্যে কোনো দানাদার অংশ নেই বা লাম্পস নেই। আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগিয়ে যাব। এবারে আমি একটা প্যানে একটু বেশি পরিমাণ তেল নিয়ে গরম করব। এবারে এই পনিরের পিসগুলোকে আমি এই ব্যাটারে ডিপ করে নিয়ে একদম ডুবো তেলে এটাকে ফ্রাই করে নেব। মাঝারি আঁচে এগুলোকে বাদামি করে আমি ফ্রাই করে নেব। উল্টে পাল্টে পনিরগুলোকে ফ্রাই করে নিলাম। এবার আমি তুলে নিচ্ছি। বাকি পনিরগুলো এইভাবেই ফ্রাই করে নেব। তারপর চলে যাব আমরা নেক্সট স্টেপের দিকে। পনিরগুলোকে ফ্রাই করার পর এবার আমরা পনির পাসান্দার গ্রেভিটা তৈরি করার জন্য আমরা এখানে একটা নিয়ে নিয়েছি মিক্সির বড় জার। আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। 4টে বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। 1 মুঠো কাজু বাদাম আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এবারে আমি এটাকে একটা খুব ভালো পেস্ট তৈরি করব, একদম স্মুথ একটা পেস্ট, আর অল্প জল অ্যাড করে আমরা পেস্টটা তৈরি করব।
গ্রেভির জন্য মশলাটা তৈরি করে নেওয়ার পর এবার আমি কড়াই থেকে তেলটা কমিয়ে 3-4 টেবিল স্পুন মতো তেল কড়াইতে রেখেছি। এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা, তার মধ্যে আমি নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি। ফোড়নটাকে 15-20 সেকেন্ড আমি ফ্রাই করে নিলাম। তার মধ্যে এবার আমি তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আঁচটাকে একদম কমিয়ে নিয়ে মশলাটাকে দিচ্ছি। এই মশলার মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 টেবিল স্পুন রসুন বাটা, 1/2 টেবিল স্পুন দিয়ে দেব আদা বাটা, জিরের গুঁড়ো 1 টিস্পুন, ধনের গুঁড়ো 2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন আর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে মিডিয়াম টু লো আঁচে আমি মশলাটাকে কষিয়ে নেব। পাঁচ মিনিট এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রান্না করলাম। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টক দই। ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব 3 টেবিল স্পুন। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আমি 1 টিস্পুন নুন দিলাম আর 1 টিস্পুন দিয়ে দেব চিনি। তবে নুন, ঝাল আর মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এবারে এটাকে আমি আবারও কষাবো, তবে এবার এটাকে আমি একটু ঢেকে দেব মিডিয়াম আঁচে, কারণ এটা কিন্তু খুব ফুটতে থাকে। যতক্ষণ না এই গ্রেভিটা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের এটাকে মিডিয়াম আঁচে রান্না করতে হবে। 5 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে আর গ্রেভির রংটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করব। আর তার আগে অবশ্যই নুন, ঝাল আর মিষ্টিটা কিন্তু একবার চেক করে নিতে হবে। 1/2 কাপ আমি জল দিয়ে দিলাম। নিজেদের ইচ্ছা অনুসারে গ্রেভিটা কতটা থিক বা পাতলা করব সেই অনুযায়ী কিন্তু আমাদের জলটা অ্যাড করতে হবে। আর একটু জল আমি অ্যাড করে দিচ্ছি। আরো 1/2 কাপ আমি জল অ্যাড করে দেব। এবার আমি ফ্লেমটাকে হাই করে দিলাম। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। 3 টেবিল স্পুন আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ভালো করে গ্রেভির সঙ্গে ফ্রেশ ক্রিমটাকে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে পনিরের টুকরোগুলো অর্থাৎ ফ্রাই করে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। তারপর এটাকে আমি আবার একটু ঢেকে দেব জাস্ট 5 মিনিটের জন্য। আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাসুরি মেথি। আমি একটু রোস্ট করে নিয়েছি কাসুরি মেথিটাকে, দিয়ে হাত দিয়ে এরকম ক্রাশ করে দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচানো, আর ওপর থেকে আর একটু পরিমাণ ফ্রেশ ক্রিম আমি ছড়িয়ে দিচ্ছি। তারপর ওভেনটাকে আমি অফ করে দিলাম, দিয়ে 5 মিনিটের জন্য অফ অবস্থাতেই রেখে দেব ঢাকা দিয়ে, যাতে এই কাসুরি মেথি আর ধনেপাতার ফ্লেভারটা রান্নার সঙ্গে খুব ভালো করে মিশে যায়। তারপর আমি গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পনির পাসান্দা। আপনারা দেখলেন কত সহজে দারুণ টেস্টি এই পনিরের রেসিপিটা তৈরি করলাম।
আপনারাও আর দেরি করবেন না, বাড়িতে ঝটপট তৈরি করে ফেলুন এবং বাড়িতে আসা গেস্টদেরকে সার্ভ করুন। রেসিপিটা ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক করুন, শেয়ার করুন, আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।